বুধবার বেলদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন উপপ্রধান নির্বাচনের পর বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো নবনির্মিত পঞ্চায়েত ভবনের। নতুন এই ভবনের নাম রাখা হয়েছে শ্যামাপ্রসাদ ভবন। ফিতে কেটে এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করে এই ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক রমাপ্রসাদ গিরি ও অন্যান্য বিশিষ্ট অতিথিরা। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগড়ের ভিডিও সৌমেন্দ্রনাথ পাল, ব্লক স্বাস্থ্য আধিকারিক সোমনাথ মণ্ডল, পঞ্চায়েতের প্রধান জ্যোতিকা পাল এবং নবনিযুক্ত উপপ্রধান গৌরীশ শঙ্কর অধিকারী সহ অন্যান্য আধিকারিক ও কর্মীবৃন্দ। নতুন ভবনটির শুভ সূচনা উপলক্ষে এদিন সকালে হোম যজ্ঞ ও বিশেষ পুজোর আয়োজন করা হয়। পঞ্চায়েত প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অত্যন্ত ছোট ঘরে পঞ্চায়েতে কাজকর্ম চালাতে হতো, যার ফলে সাধারণ মানুষ ও কর্মীদের বেশ অসুবিধে পোহাতে হতো। নতুন এই শ্যামাপ্রসাদ ভবনে প্রধান ও উপপ্রধানের জন্য পৃথক কক্ষের পাশাপাশি অন্যান্য আধিকারিক ও কর্মীদের বসার জন্য আধুনিক ও সুপরিসর কক্ষের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে আগামী দিনে পঞ্চায়েতের প্রশাসনিক কাজ আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশা করা হচ্ছে। কদিন হলো, এখন ওনাকে চিনে উঠতে একটু সময় লাগবে, ওনাকে সময় দিতে হবে। আমিও বলেছি যে ওনাকে সময় দেওয়া হচ্ছে, এলাকাটা ওনার চিনতে হবে। আমাদের বিএমওএইচ খুবই তরুণ ছেলে, আমি মাঝে মাঝে তুমি বলে ফেলি। আমাদের আরও দুজন তরুণ আধিকারিক আছেন, সবাই সামনে বসে আছেন। আমার ওদের বরণও হয়নি এখনো। আমার নিজেরই খারাপ লাগছে, যারা আমাকে সব সময় পরামর্শ দেন, সুপরামর্শই দেন। আমাদের এখানে উপস্থিত আমার ধন্যবাদ। দুটো কথা বলবো। এইমাত্র বসতে বসতে রেলমন্ত্রীর একটা স্বীকারোক্তি এলো, আমি পাঠিয়েছি আপনাদের কাছেও। আমরা 4 তারিখের আলোচনায় যা যা তুলে দিয়েছিলাম ওনার কাছে, উনি জানিয়েছেন সমস্ত স্তরে আলোচনা চলছে। কদিনের মধ্যে উনি দিন 15-র মধ্যে, ওনারা আমাকে বলেছিলেন যে দিন 15-র মধ্যে তার রিভিউ খবর তারা আমাদের পাঠাবেন। কিন্তু চিঠির স্বীকারোক্তি করে উনি আমাকে একটা চিঠি পাঠিয়েছেন, এইমাত্র দেখলাম আমার হোয়াটসঅ্যাপে ঢুকলো। আমরা অলরেডি বেলদা হসপিটালে, এখনো সুপার স্পেশালিটি বলতে পারছি না, কারণ ওটা সুপার স্পেশালিটি হয়নি এখনো। ডিডিও এসএসএইচ নাম্বার এখনো আমাদের কাছে পৌঁছায়নি। কিন্তু যেটা আমি করেছি, আমি বিএমওই সাহেবকে 6 জন ডাক্তার দিলাম, 5 জন স্পেশালি 5 জন ডাক্তার। ইতিমধ্যে তারা কালকের মধ্যে হয়তো জয়েন করবে। আজকে জয়েন করবে কেউ, কালকে 1-2 দিনের মধ্যে ওনারা জয়েন করে যাবেন। মানে বেলদায় অল টাইম ডাক্তারের অভাব হবে, অল টাইম ডাক্তার থাকবেন। এবং জেনারেল সার্জারি যেমন ওই অ্যাপেন্ডিক্স অপারেশন, গল ব্লাডার, এগুলো শুরু হয়ে যাবে খুব রিসেন্টলি। মানে বেলদা হসপিটালে যেটা আমাদের অসুবিধা ছিল, আমি 5 জন ডাক্তার, আমাকে 6 জন দেখছিলাম, তাহলে একজন হয়তো আসছেন না। 5 জন ডাক্তার জয়েন করে গেলে আমাদের অল টাইম ডাক্তারের আর কোনো অসুবিধা থাকবে না। আর আমাদের এও বসে যাচ্ছে, আলট্রাসোনোগ্রাফির মেশিনও বসছে, তো নতুন বসছে, ফলে আমাদের জেনারেল সার্জারিটাও চালু হয়ে যাবে। আমি